হ্যালো গাইস মাই ডিয়ার লার্নার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। আপনারা স্ক্রিনে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন, এই লোগোগুলো কিভাবে ইজিলি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করতে পারি সেটি দেখে নেব শর্টকাটে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমত এই লোগোগুলো ডিজাইন করার জন্য আমাদের কিছু টুলসের বিষয় জানতে হবে, সেটা হচ্ছে পেইন্ট টুল এবং শেপ টুল। পেইন্ট টুল হচ্ছে এটা যেটা আমরা অলরেডি যারা ডিজাইন করি তারা কিন্তু জানি, আর শেপ টুল হচ্ছে এটা, তাই না? তো এখানে রাইট বাটন ক্লিক করলে কিন্তু অনেকগুলো শেপ দেখতে পাবো। এখান থেকে আমরা এই পলিগনাল শেপটা ইউজ করব, আর এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে পেন টুলটা ইউজ করব, তাহলে কিন্তু আমরা এই লোগোগুলো ডিজাইন করতে পারবো। আরেকটা টুলসের ব্যবহার হবে, সেটা হচ্ছে পাথ ফাইন্ডার টুল। এই যে পাথ ফাইন্ডার টুলটা দেখতে পাচ্ছেন এটা, তো এই পাথ ফাইন্ডার টুলটি যদি আপনার এখানে সামনে না থাকে তাহলে আপনি কাজ করবেন, উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে এই যে নিচে দেখবেন পাথ ফাইন্ডার টুল, এখানে ক্লিক করলে কিন্তু এই পাথ ফাইন্ডার টুলটা চলে আসবে। তো এখানে থাকলো পাথ ফাইন্ডার টুল। তো আমরা এখন চলে যাব আমাদের শেপ টুলে। শেপ টুল থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে পলিগন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আর্টবোর্ডের বাহিরেই মাউস ড্র্যাগ করে ক্লিক করে একটি শেপ ড্র করব। ক্লিক না ছেড়ে দেন মাউসের এরো বাটন চেপে রেখে ডাউন এরোতে চেপে আমি 3 কর্নার করে নিলাম। দেন শিফট বাটনে চেপে রাখলে কিন্তু এটি সমান হয়ে যাবে। ওকে ফাইন। দেন এইভাবে একটি শেপ ড্র করে নিলাম। তারপর আমি এই যে এই লোগোটি তৈরি করব। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, এটাকে শিফট চেপে নিচে নিয়ে আসলাম। এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব, আপাতত এটা রাখলাম। দেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাব পেইন্ট টুলে। যে কোনো উপায়ে ড্র করতে পারেন। তো তার আগে আমাদের আরেকটি কাজ করে নিতে হবে। এই শেপটাকে শিফট আর অল্টার চেপে একটি কপি করে নিলাম। এই কপিটাকে আরেকটু কালার চেঞ্জ করে দিলাম। ওকে ফাইন। আমরা চাইলে আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। ওকে, দেন এটাকে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করে পাথ ফাইন্ডার টুল থেকে এই যে এইখানে ক্লিক করতে পারি, মাইনাসে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে, তাই না? আমরা পেন টুলটা সিলেক্ট করব। পেন টুলটা সিলেক্ট করার পর এখান থেকে এই যে এইভাবে একটা শেপ ড্র করব। ওকে ফাইন। দেন আমরা কিন্তু এটাকে স্ট্রোকে নিতে পারি। স্ট্রোকে নিলাম। দেন এটাকে স্ট্রোক সাইজটা বাড়িয়ে দেব। কন্ট্রোলে ক্লিক করি, ক্লিক করে আমরা এটাকে আরেকটু দিকে এরকম করে দিতে পারি। দেন স্ট্রোক সাইজটা আমরা যদি বাড়িয়ে দেই, পরে নিয়ে আসলাম। স্ট্রোকটার কালারটা চেঞ্জ করে দেই। কন্ট্রোলে ক্লিক করে এই পয়েন্টারটাকে আমরা মিডলে নিয়ে আসি। মোটামুটি কিন্তু ওইটার মতো হয়ে গেছে। তো তারপর আমরা এটাকে এই যে এখান থেকে এই যে নাইস, এটাকে আর একটু ফ্ল্যাট করে দিই। ওকে ফাইন। তো তারপর আমরা যে কাজটা করবো, এটাকে আমরা অবজেক্ট মেনু বার অপশন থেকে এক্সপ্যান্ড এপিরিয়েন্সে ক্লিক করে দেব। দেন এটাকে অবজেক্ট মেনু বার অপশন থেকে পাথ থেকে অফসেট পাথটা একটু বাড়িয়ে দেব। 10 আসছে, আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, 20 করে দিলাম। দেন এই টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার টুল থেকে ডিভাইডে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ ক্লিক করব। দেন যে পোর্শনগুলো আমাদের দরকার নেই সেগুলো ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব। কন্ট্রোল জেড, বাহিরেরটা শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, এখানে জয়েন করে দিলাম। ডিলিট। এখান থেকে লাইন টুলটা সিলেক্ট করে শিফট চেপে একটা লাইন ড্র করলাম।
দেন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, দেন অল্টা চেপে রেখে ড্র্যাগ করে ডিলিট করে দিলাম এগুলো। ওকে ফাইন, আর এটাকে জয়েন করে দিলাম। দেন কালারটা যদি আমরা হোয়াইট করে দিই, টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। তো তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লোগোটাকে খুব ইজিলি তৈরি করে নিলাম। তো আপনারা কিন্তু চাইলে এরকম সবগুলো ডিজাইনই করতে পারেন। তো আমি আজকে একটি ডিজাইন দেখালাম, তো বাকি ডিজাইনগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।